আমি সবকিছু করছি, হসপিটালে আমি নিয়ে আসছি, তখন তো কোনো সরকার আসে নাই, তখন মিডিয়া আসে নাই, তখন কোনো পুলিশ আসে নাই। এখন কেন পুলিশ আসবে, এখন কোনো মিডিয়া কেন মিডিয়া আসবে? ভাই আপনার কয়েকদিন আগে একটা বাচ্চাকে দেখলাম, একটা পাগলির বাচ্চা, আপনি প্রসব করানোর জন্য সমস্ত ধরনের হেল্প করলেন। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলেন। আসলে আসসালামু আলাইকুম। শুরুতে সবাই আমার শেষ থেকে শুরু থেকে শেষ অবধি সবাই আমার সাথে ছিলেন। আমি এই ভারসাম্যহীন একটা গর্ভবতী মহিলা, কে যেন উনি একটা পাগল, মানে কুলাঙ্গারের বাচ্চা, ওনাকে মানে একটা পাগলকেও বাংলাদেশে স্থান দেয় না বা তাকে ছাড় দেয় না, সে দৃষ্টান্ত আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন। একটা পাগলকে গর্ভবতী করে ফেলেছেন এবং উনি এরকম একটা জঘন্য কাজ, একদম পুরুষ হিসাবে, আমি সকল পুরুষকে দায়ী করব না, একজন পুরুষ হিসাবে একজন পাগলকে গর্ভবতী করে ফেলছে। এটা কী ধরনের দৃষ্টান্ত বাংলাদেশে ঘটতে পারে সেটা নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন। পরে পাগল মহিলাটা যখন দুইটা ভাতের জন্য কান্না করতেছিল এসে আমার কাছে, তখন আমার কাছে খুব মায়া লাগে আসলে। তখন আমি ওনাকে প্রথমে দেখা হওয়ার পরে প্রথমে কিছু টাকা দিই, তারপর ভাত খাওয়াই। এরপরে পাবলিক এত ভালোভাবে রেসপন্স নিয়েছে, আসলে বলে বোঝাতে পারবো না। তারপর পরে বলছে পাগলিটার দায়িত্ব আপনি নেন। এরপরে আমি 4 মাস ধরে পাগলিটার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর পাগলিটার আস্তে আস্তে মানে ব্যথা যন্ত্রণা শুরু হয়। উনি রেল স্টেশনে ব্যথায় ছটফট করছিল। তো সেই অবস্থায় আমি আর হচ্ছে মিশকাত, আমার ছোট ভাই, ও একসাথে আমরা দুজন গিয়েছিলাম। গিয়ে পরে আমরা দুজন ধরে, কেউ ধরতেছে না কিন্তু, তো এই সময় আমরা দুজন নিয়ে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। পরে মেডিকেলের বারান্দায় পড়েছিল। আপনারা জানেন চট্টগ্রাম মেডিকেলের সেবা এতটা অবহেলা বলে বোঝাতে পারবো না। পরে আমরা চরম ভোগান্তির শিকার হই। তারপর পুলিশের সহযোগিতা নিই, পুলিশের সহযোগিতা এবং প্রাথমিক একটা জিডি করে তারপর প্রাথমিকভাবে ওনার চিকিৎসা করে। এরপরে চিকিৎসার ডক্টর বলছে ওনাকে সিজার করাতে হবে। আমি বলছি ভাই সিজার করাতে হবে, যা করাতে হবে, আমি ওনার অভিভাবক। কারণ যারা বেওয়ারিশ তাদের সাধারণত ডক্টররা ভালোভাবে সেবা দেয় না, সেবার মান এতটাই খারাপ। তারপর আমি নিজ দায়িত্বে দাঁড়াই, ওনার সিজার করাই। সিজার করার পর রাত 12:30টার দিকে ওনার একটা পাগলির একটা পুত্র সন্তান হয় এবং মাশাআল্লাহ পুত্র সন্তানটা অনেক সুন্দর হয়েছে। তারপর আমি যখন ওনার যেহেতু দায়িত্ব নিয়েছি, আমি ওনার কাছে ছুটে এসেছি। ছুটে আসার পর ডক্টর বলছে এটা আপনি দেখতে পারবেন না, কারণ এটা অফিসিয়ালিভাবে চলে গেছে, সরকারিভাবে চলে গেছে এবং মিডিয়ার মাধ্যমে এটা উপস্থাপন করবে। আমি বলছি ভাই আমি পাগলিকে খাওয়াইছি, আমি পাগলিকে ডক্টরের কাছে নিয়ে গেছি, আমি সব কিছু করছি, হসপিটালে আমি নিয়ে আসছি, তখন তো কোনো সরকার আসে নাই, তখন মিডিয়া আসে নাই, তখন কোনো পুলিশ আসে নাই। এখন কেন পুলিশ আসবে, এখন কোনো মিডিয়া কেন মিডিয়া আসবে? তখন তো একটা পাগলিকে আপনারা এখন যেটা জনকল্যাণ সমাজ মন্ত্রণালয়ের অধীনে যিনি এত সেবা করেন, তাহলে রাস্তাঘাটে যত পাগলি আছে তাদের সেবা করেন। তারা তখন কোথায় ছিল? তখন তারা কোথায় ছিল? একটা পাগলিকে 2টা বাদ দিতে দেখছেন কোনো সরকারি কর্মকর্তাকে? বলতে পারবেন? এখন যখন তার বাচ্চা সন্তান হয়েছে, তখন সবাই বাচ্চাটা খেয়ে ফেলার জন্য উঠে পড়ে বসে গেছে। তারপর আমি বলছি আমিও মিডিয়ার লোক, আমিও আপনারা বাচ্চাটা কিভাবে নেন, আমি সর্বোচ্চ পর্যায়ে আমি চেষ্টা করব বাচ্চাটা, আমি যেভাবে হোক, আমি যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, হাইকোর্টে যেতে হয়, আমি সর্বোচ্চ পর্যায়ে যাব। বাচ্চাটা আমার কাছ থেকে আলাদা করতে পারবেন না। আপনি আসলে কি করতে চাচ্ছেন? বাচ্চাটা কি করতে চাচ্ছেন? আমি আসলে বাচ্চাটা এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, যেহেতু পাগলি বাচ্চাটা রাস্তাঘাটে বড় হয়েছে, আমি চাই না পাগলিটা আবারও রাস্তাঘাটে থাকুক, ওর একটা ভালো পজিশন হোক, ওর বাচ্চারও একটা ভালো পজিশন হোক। এমন আমরা বাচ্চা এবং মা যে নিতে চাই, বাচ্চাকে যে নিতে চায়, মাকে সহ একসাথে নিতে হবে। আমি এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ একজন রাজি হয়েছে অলরেডি, ওনারা পুরো পরিবার এসে সেবা করা শুরু করে দিয়েছে। তো আমি চাই, এখন ওনারা বলছেন পুলিশের আন্ডারে এবং থানার মাধ্যমে হ্যান্ডওভার করবে। তো এখন থানাতে যতটুকু লড়া দরকার ইনশাল্লাহ আমি লড়বো, সবাই আমার পাশে থাকবেন। এবং যারা আমাকে মন থেকে রেসপেক্ট করেছে, পাগলির দায়িত্ব এবং পাগলি গর্ভবতীর মহিলার যতটুকু দায়িত্ব নিয়েছে এবং মন থেকে সবাই আমাকে স্যালুট জানিয়েছে, এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমার পাশে, আমার বিপদে সর্বদাই আমার পাশে ছিলেন এবং আমার শেষ পর্যন্ত, আমি বাচ্চাটাকে ভালো পরিবারের পাশে তুলে দেওয়া পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, সে দোয়া আপনাদের কাছে চাই। এবং আপনারা আমাকে কথা দিবেন যাতে শেষ অবধি ওনার দায়িত্ব শেষ করতে না পারি পর্যন্ত আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।